নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো একটু খোসা রেখে কেটে নিয়েছি, একদম কিন্তু নরম ঝিঙেগুলো, তো সেই জন্য। আর আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, ঝিঙে আলু দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে, খুব ভালো লাগবে। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে একটু পোস্ত আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো খুব ভালো করে বেটে নেব আর রেসিপিটা শুরু করি, চলুন। তো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু সরিষার তেলে করলে ভালো টেস্ট হবে। তো বন্ধুরা, আমি একটা ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ফোড়নে দেবো কালো জিরে। কালো জিরেটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা কিন্তু একদম অল্প আঁচে ভাজা করতে হবে, তা নাহলে কিন্তু চুঁয়ে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর বন্ধুরা, আমি যে ঝিঙে আলু কেটে রেখেছিলাম একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই কিন্তু লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না, হালকা করেই ভেজে নিয়েছি। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দেবো একটু হলুদের গুঁড়ো। আর দেবো অল্প করে একদম ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি পোস্তর সাথে বেটে নিয়েছি, তো সেই জন্য অল্প করেই দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে মশলাগুলো। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর একটু শিল ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আগে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে 5-6 মিনিট অল্প আঁচে রান্না করে নেব। তো বন্ধুরা, 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব। ঝিঙে তো খুব কচি নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়েছে কি শুধু দেখে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, আলুগুলো পুরো একদম গলে গেছে, খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে একদম গলে গেছে দেখুন বন্ধুরা। আমি আর একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি ফোটাবো না। তো বন্ধুরা দেখুন, ঝিঙে আলুর পোস্ত হয়ে গেল। আমি যেভাবে রান্না করেছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটু কাঁচা সরষের তেল দেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। অল্প করে একটু কাঁচা সরষের তেল দিয়েছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে ঝিঙে আলু পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। আপনারা অবশ্যই একবার এইভাবে পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।